গতকাল আরও একটা ম্যাচ হয়েছে বাংলাদেশের মেয়েদের, তারা হেরে গেলেও তারা কোয়ালিফাই করে গেছে 0.013 রান রেটে এগিয়ে থেকে। ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে গতকাল 0.026 আর 0.029 এরকম কিছু, মানে কানের কাছ দিয়ে গুলি চলে যাওয়া যেটাকে বোঝায় সেটাই। তারা ব্যাক টু ব্যাক কোয়ালিফাই করে গেছে বিশ্বকাপের জন্য। কিন্তু বাছাই পর্বে যে দুটো ম্যাচে বাংলাদেশের আসলে চ্যালেঞ্জের পরীক্ষা দেওয়ার কথা, যে এই দুটো ম্যাচে তারা কেমন করে, তারা তো টানা 3টা ম্যাচ জিতেছিল, সে দুটোতেই তারা ফেল করেছে। এই অবস্থায় তারা বিশ্বকাপের মূল পর্বে গিয়েছে। এক্সপেকটেশন বা কেমন খেললো সবকিছু মিলিয়ে। আচ্ছা, এখানে আপনার একটা দল তো তৈরি হয় ইন্ডিভিজুয়াল দিয়ে, 11 জন মানুষ 15 জন মানুষ তাদের দিয়ে দলটা তৈরি হয়। আপনি কথার এই জন্য বললাম, আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির পারফরমেন্স যদি দেখেন এই টুর্নামেন্টে, শি ওয়াজ ব্রিলিয়ান্ট। ফার্স্ট ম্যাচ 100 করলেন, তারপরের ম্যাচে 50 করলেন, তারপরের ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে নট আউট সেটা। সো আমি ইতিপূর্বে বাংলাদেশের কোনো ক্যাপ্টেন এরকম ধারাবাহিক পারফরমেন্স করে তার দলকে লিড করেছেন আমি মনে করতে পারি না হুট করে, এবং আমি আসলে দেখি না গত 10-15 বছরে। আমি মানুষের কথা এই জন্য বললাম যে তিনি যে 3টা ম্যাচ বাংলাদেশ জেতার কথা, সেই 3টা ম্যাচেই আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন ক্যাপ্টেন হিসেবে। তিনি ওই যে বলেন না যে ক্যাপ্টেন শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট, জ্যোতি সেটা করেছেন। যে দুটো ম্যাচ সবচেয়ে ক্রুশাল, জ্যোতি সেখানে কিন্তু ফেল করেছেন। একটাই বোধহয় 5, একটাই বোধহয় 1। সো ইন্ডিভিজুয়ালি আপনি যে বড় টিমগুলোর এগেইনস্টে ফেল করছেন, এটা শুধু বাংলাদেশ নারী দলের সমস্যা না, এটা আমাদের দেশের ক্রিকেটের, বাংলাদেশ পুরুষ দলেরও একই রকম সমস্যা। সো আপনি কালেকটিভলিও ফিল করছেন। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এই দুটো দলের একটার বিপক্ষে যদি বাংলাদেশ জিততো, আপনি বলতে পারতেন যে না, বাংলাদেশ নারী দল অ্যাকচুয়ালি একটা ভালো জায়গায় যাওয়ার মতো প্রসেসের মধ্যে আছে। কিন্তু আইডিয়ালি আপনি থাইল্যান্ডের সঙ্গে তো আপনার জিততেই হবে, আয়ারল্যান্ডের সঙ্গে জিততেই হবে, স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে। আপনি যদি এখন ভানুয়াতুর বিপক্ষে ক্রিকেট খেলেন, আপনার তো ওদেরকে উড়িয়ে দেওয়ার কথা। বাট আপনার আসল চ্যালেঞ্জটা হবে, আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার কথা বলছিই না, এই যে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান বা শ্রীলঙ্কা যারা বাংলাদেশের চেয়ে একটু বেটার টিম, ওয়েস্ট ইন্ডিজ অনেকখানি বেটার, একটু বেটার টিম, তাদের বিপক্ষে আপনি কী করছেন? তো সময় মতো জায়গা মতো গিয়ে আপনি ফেলই করছেন। বাট এই জায়গাটার চাইতে আমি মনে করি যে বাংলাদেশের মেয়ে দলটা যে বা নারী দলটা যে কোয়ালিফাই করলো, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা স্বস্তির জায়গা। অ্যাটলিস্ট আমরা বিশ্বকাপের মূল পর্বটা খেলতে পারবো। কেননা এই মূল পর্বটা যদি খেলতে না পারতো, এটা মেয়েদের ক্রিকেটের জন্য বা নারী ক্রিকেটের জন্য একটা সেটব্যাক হিসেবে কাজ করতো। আমরা আলোচনা করতে পারবো অ্যাটলিস্ট, বা তারা ওই মানে কনফিডেন্সটা পেতে পারবে। এবং একই সঙ্গে গ্লোবাল কনটেক্সট বলেন, স্পন্সরশিপ কনটেক্সট বলেন, সব কিছু মিলে ওই ভ্যালুটা ক্রিয়েট হওয়ার জন্য বাংলাদেশ নারী দলের না, শুধু যে কোনো টিমেরই একটা ভালো স্টেজে কম্পিট করাটা খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। এবং যে সমস্যাগুলো হয়েছে এবং বড় দলের বিপক্ষে যেভাবে আসলে বাংলাদেশের নারী দলটা ভেঙে পড়েছে, সেটা থেকে কামব্যাক করার সময় তো ডেফিনেটলি আছে। কারণ খেলা তো আর এখনই না, নভেম্বরের দিকে, সেই দিক থেকে এবং ভারতের মাটিতে আমাদের সেম কন্ডিশন আমরা যদি বলি, সেই সুযোগটা নিশ্চয়ই তারা নেবে, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি।